মানুষ বা যেসব জিনিসকে আমরা ভালোবাসি এগুলো মনে রাখতে হবে পরিবর্তনশীল। যখন আমরা মানুষ বা অন্যান্য জিনিসগুলোর প্রকৃতি স্বভাব বুঝতে পারি, তখন আমাদের ক্ষতি বা ক্ষতির পরিমাণ অনেকটা কমে যায়, আমরা ভারসাম্য বজায় রাখতে পারি। ঠিক আছে? তো উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনার একটি মোবাইল ফোন আছে, আপনি ফোনটি খুব পছন্দ করেন। তো এই ফোনটি ব্যবহার করার আগে নিজেকে মনে করিয়ে দিতে হবে, এটি একটি যন্ত্র ছাড়া আর কোনো কিছু না। একদিন নষ্ট হয়ে যেতে পারে কিংবা হারিয়েও যেতে পারে। তখন যদি ফোনটি হারিয়ে যায়, কষ্ট হবে, কিন্তু আপনি তো আর ভেঙে পড়বেন না। ঠিক আছে? ধরুন আপনার একটা প্রিয় পোশাক আছে, লাল রঙের একটি পোশাক আছে। এটি আপনার খুবই প্রিয়। এটি হতে পারে আপনার একটি শার্ট, আপনি নারী হলে হতে পারে আপনার একটি প্রিয় শাড়ি। তো এটি ব্যবহার করার সময় মনে রাখবেন, এটি একটি কাপড় মাত্র। সময়ের সাথে পুরনো হয়ে যাবে, ছিঁড়ে যাবে। যখন এরকম হবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনি সহজে মেনে নিতে পারবেন। আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে, যাকে ছাড়া আপনি চলতে পারেন না। হ্যাঁ? কিন্তু আপনি যদি সবসময় মনে রাখেন যে সে একজন মানুষ, একদিন সে দূরে দূরে চলে যেতে পারে, কিংবা তার সাথে সম্পর্ক বদলাতে পারে, কিংবা সে মৃত্যুবরণও করতে পারে, বিদেশও চলে যেতে পারে। এতে কিন্তু আপনার বন্ধুত্বের মূল্য একটুও কমে না, বরং তাকে আরো সচেতনভাবে মূল্য দিতে শেখায়। আর তার চলে যাওয়াটাকে আপনি সহজভাবে মেনে নিতে পারবেন, আপনি ভেঙে পড়বেন না। আপনার একটা সন্তান রয়েছে, আপনি তাকে খুব আদর করেন, ভালোবাসেন। কিন্তু যদি মনে রাখেন সন্তানও একজন স্বাধীন মরণশীল মানুষ, তাহলে তার প্রতি অতিরিক্ত আসক্তি বা নিয়ন্ত্রণের প্রবণতা আপনার কমে যেতে পারে। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে অনিবার্য পরিবর্তন আসে, যেটিকে আপনি মেনে নিতে হবে। এখন এই পরিবর্তনশীল জগতে সবকিছুই পরিবর্তনশীল। মনে রাখতে হবে, কোনো কিছুই স্থায়ী না, সবকিছুই ক্ষণস্থায়ী। এখন ক্ষণস্থায়ী জিনিসের প্রতি যদি আপনার মানে এই ধরনের ধারণা থাকে যে এইগুলো চিরস্থায়ী, এগুলোর শেষ নাই, এগুলো আমি যতদিন আছি ততদিন পর্যন্ত আমার সাথে থাকবে, তাহলে কিন্তু কষ্ট পাবেন। এই কথা ভালো করে খেয়াল রাখতে হবে। আপনার কাছে যা কিছু আছে সবকিছুই ক্ষণস্থায়ী। আপনি নিজেও ক্ষণস্থায়ী। সুতরাং কেউ ছেড়ে চলে গেলে, কোনো কিছু নষ্ট হয়ে গেলে, চুরি হয়ে গেলে, জীর্ণশীর্ণ হয়ে গেলে এটিকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে ইউনিভার্সের সেই ন্যাচারাল লটাকে, যে এভরিথিং ইজ ইমপারমানেন্ট। তখন আপনি আর কষ্ট পাবেন না। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।